ছেলেরা পাবে না। শোনো, কবরে একটা প্রশ্ন করা হবে, যেমন তিনটে প্রশ্ন হবে, ঠিক আছে, কিন্তু কবরে একটা প্রশ্ন করা হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, মা কুনতা তাকুনু ফি হাযা রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, এ যুবক বলো তো দেখি, এই মানুষটাকে তুমি কি চেনো? বাপের কথা বলছি নি, দাদা হুজুরের কথা বলছি, নবীর কথা বলছি, নবী, বুখারীর হাদিস। হুজুর তাশরীফ নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, চেনো? এই যুবকেরা, আপনাকে প্রশ্ন করা হবে, এই মানুষটা সম্বন্ধে তোমার আকীদাটা কি ছিল বলো। ওই সময় তুমি আমি যদি বলি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমরা যদি বলি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তেলাওয়াত আছে, দান খায়রাত আছে, ইনাকে চিনি না, ইনাকে চিনি না, ইনাকে চিনি না। এ যুবকেরা, তোমার কবরটা জান্নাত হবে না জাহান্নাম হবে? বলবেন তো, থুগনাই লাথি মেরে মেরে থুগনা বেঁকিয়ে ফেলবে। নামাজ দেখাচ্ছি, নামাজ কি নামাজ দেখাচ্ছি, ইনাকে না, ইনি একটা মানুষ হবে, আমার নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, ছেড়ে দেবে? আরে কথা বলুন না, ভুলভাল বকছি মনে হচ্ছে নাকি? তাহলে বলবেন তো, ছেড়ে দেবে? খালি থুগনাই লাথি মারবে, দাঁত সব ফাঁকে বের করে দেবে। কি নামাজ দেখাচ্ছিস? নামাজের জন্য ইনি নয়, ইনার জন্য নামাজ। ঠিক না বে? ঠিক না? হুজুরের আশে খাও, হুজুরের আশে খাও। এই যুবকেরা, আসো আর একটা কথা বলছিলাম, সারা পৃথিবীর মানুষের পিশাবটা তো না পাপ, আল্লাহ নবীও মানুষ, আমরা মানুষ, আমার নবী পাকের পিশাবটা কি না পাক ছিল? নাউযুবিল্লাহ, না 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 না, আমার নবীর পিশাবটা না পাক ছিল না। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আসো না, দেখো বারাকা উম্মে আইমান রাতের বেলায় পানির পিপাসা পেয়েছে, হাতে লেগে গেছে, হাতের মধ্যে একটা মাটির পাত্র লেগেছে, ওই মাটির পাত্রটাকে নিয়ে নিল, ওই মাটির পাত্রটাকে নিয়ে নিবার পর কাছে নিয়ে চলে আসলো, খুশবু বাইর হচ্ছে, খুশবু বাইর হচ্ছে, খুশবু বাইর হচ্ছে। কি আছে বারাকা উম্মে আইমান জানে না, টক টক করে পান করে নিয়েছে। পরের দিন আমার নবী ফজরের নামাজ পড়ে বলেছিল, উম্মে আইমান যাও, চলে যাও ঘরের মধ্যে, হুজরার মধ্যে একটা মাটির পাত্র আছে, ওতে কিছু আছে, ওটাকে নিয়ে এসে নিরালা জায়গাতে ফেলে দাও। বারাকা উম্মে আইমান কি করেছিল? বারাকা উম্মে আইমান ওই সময় আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ছিল জানি না, জানি না, জানি না, তবে যেটা ছিল মিসকে আম্বারের চেয়ে বেশি খুশবু ছিল। হুজুর পান করে নিয়েছি, হুজুর আল্লাহ নবী বলেছিল, এ বারাকা উম্মে আইমান, তুমি আমার পিশাবটাকে পান করে নিয়েছো। বারাকা শোনো, আমি রাসূল জানিয়ে দিলাম, ওতে আমার পিশাব ছিল, পিশাব ছিল। আল্লাহ নবী যখন এই কথাটা বলেছিল, বারাকা উম্মে আইমান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিশাব ছিল। আল্লাহ জাত পাকের কসম করে বলি, আমি জানতাম না, তবে ইয়া রাসূলুল্লাহ, যেটা ছিল মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ একদিন না একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। আমার দাদু চেকেছে, আপনার দাদু চেকেছে, দাদা হুজুরও চেকেছে, ছোট হুজুরও চেকেছে, নবী সাহাব আবু বকরও চেকেছে, নবীও চেকেছে। আপনি আমি চাকবো নি? বলুন না, বলুন না, চাকবো না? খালি জানটা বেরোতে দে, জানটা বেরোতে দে, সব গরম কেটে যাবে, সব গরম কেটে, খালি জানটা বেরোবার। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিলেন, প্রত্যেকটা
নফসকে আমার আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর সাথে জাগাবে। আল্লাহ পাক কাউকে আগে জাগাবে আর কাউকে পরে জাগাবে। দুনিয়া জমিনে একটা আসার ডেট আছে, কিন্তু এই দুনিয়া জমিন থেকে আমাদের যাবার কোনো ডেট নাই। আজকে আপনি আছেন, কাল আপনি থাকবেন, কোনো গ্যারান্টি নাই। এ যুবকেরা, আলোচনাকে বোঝার চেষ্টা করে। মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেওয়া হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে সর্বপ্রথম কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটা জানাজা আদায় করা হয়। তারপরে মানুষটাকে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দেওয়া হয়। তোমার আমার কবরে তোমার আমার বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন থাকবে না। এ যুবকেরা, এমনকি আপনার আমার কবরে আমাদের পীর মুর্শিদ থাকবে না। তোমাকে আমাকে তোমার আমারটা বুঝে নিতে হবে। এ যুবকেরা, আপনাকে আমাকে দাফন করে দেওয়ার পরেতে আপনার আমার কবরে দুইজনা ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির হাজির হয়ে যাবে। ওই ফেরেশতারা আপনার আমার কবরে মাথা দিক দিয়ে আসবে। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় দেখা যাবে মাথা দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা রাস্তাটাকে বদলে নেবে। ফেরেশতারা আপনার আমার কবরে ডান দিক দিয়ে ঢুকবে। এমন সময় দেখা যাবে ডান দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে নেব না। ফেরেশতারা আবার রাস্তা বদলে নেবে, বাম দিক দিয়ে আসবে। বাম দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। পায়ের দিক দিয়ে আসবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। বলার উদ্দেশ্য হলো এটা, একটু আগে বললাম কবর তো একাধাকার ঘর। ওই কবরে কেউ আপন নয়, আপন নয়, আপন নয়। কিন্তু ওই কবরের মধ্যে এই চারজনা যুবক কারা কারা কারা? এই চারজনার মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, এ যুবকেরা, ওটা অন্য কিছু নয়, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। ওটা হলো আপনার আমার জীবনের নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে হবে না সুবহানাল্লাহ? কি দাঁড়াবে বলুন, জোরে বলুন। নামাজ দাঁড়াবে, ডান দিকে রোজা দাঁড়াবে, বাঁ দিকে হজ যাকাত দাঁড়াবে, পায়ের দিকে তাসবিহ তেলাওয়াত দাঁড়াবে। দাদা হুজুর কবরে সাথী হচ্ছে, দাদা হুজুর কবরে সাথী হচ্ছে। তাহলে কবরের সাথী একই কথায় আপনার জীবনে নেক ইবাদত, নেক আমল। ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে এই যে পাহারা দিচ্ছ কতদিন দেবে? তখন তারা বলবে কবরেও পাহারা দেবো, পরকালেও দেবো। যতক্ষণ না আল্লাহ জান্নাত যাচ্ছে ততক্ষণ সাথ ছাড়বো নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। নরেন্দ্র মোদীকে চেনেন? বলুন হ্যাঁ কিনা বলুন। এখন ওই নরেন্দ্র মোদী যদি নামাজ পড়ে সাথী হবে? বলবেন ওকে তো কবর দেয়া হবে না। আরে বাবা, কবরে না হয় সাথী হলো নি, পরকালে সাথী হবে? ক্যামেরাটা নাবাও নিচে, নাবাও নিচে, সবাই নেবিয়ে রেখেছে, তুমি কেন তুলছো? তাহলে এই নামাজটা যদি কোনো গায়ের কম পড়ে, বলুন বলুন বলুন, সাথী হবে? কেন হবে না? 30 বছর 40 বছর তাল্লা করে ওয়াজ শুনছেন, বলবেন তো সব জানেন, জানেন না? কেন হবে না? ঈমান নেই। কি নেই? জোরে বলুন। ঈমান আগে না নামাজ আগে? জোরে বলুন। ঈমান আগে। ঈমানদারের জন্য নামাজ ফরজ। আবু বকর আর আবু জেহেল দুজনের মধ্যে কার উপরে নামাজ ফরজ ছিল? আবু জেহেলের উপরে না, আবু বকরের উপরে ফরজ। আবু জেহেলের উপরে নামাজ ফরজ নয়, আবু জেহেলের উপরে ঈমান ফরজ। প্রথম ঈমান আনো, তারপরে তোমার উপরে নামাজটা ফরজ হবে। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার জামানার মুজাদ্দিদ আবু বকর
সিদ্দিকে অনুসারী অনুগামী মুরিদেরা, আসো আলোচনাকে বোঝার চেষ্টা করো। আজকে দিনে দাঁড়িয়ে থেকে সারা পৃথিবী জমিনে মুসলমানের অভাব নাই, কিন্তু আজকে দিনে এই পৃথিবীর জমিনে ইমানদারের বড় অভাব রয়েছে। এই ছেলেরা, যুবকেরা, দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালার অভাব নাই। ইমানদারের বড় অভাব, ইমানদারের বড় অভাব, ইমানদারের বড় অভাব। এইবার আসো আরো এগিয়ে চলো। নামাজের মধ্যে ঈমান নাই, রোজার মধ্যে ঈমান নাই, হজের মধ্যে ঈমান নাই, যাকাতের মধ্যে ঈমান নাই, তাসবিহের মধ্যে ঈমান নাই, তেলাওয়াতের মধ্যে ঈমান নাই, বাপ মায়ের খেদমতের মধ্যে ঈমান নাই। ঈমানটা কোথায় রয়েছে? এ যুবকেরা, একই কথা, ঈমানটা মদিনায়, মদিনাওয়ালার প্রেমেতে আপনার আমার ঈমান রয়েছে। হুজুরের প্রেমে কিসে ঈমান বলুন? হুজুরের প্রেমে, হুজুরের সাথে তাওয়াল্লুক, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, এইখানে হলো ঈমান। মক্কায় ইবাদতের বাড়াই আছে, মক্কায় ইবাদতের বাড়াই আছে, মদিনায় ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। কেন? মদিনায় হুজুর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আরো খুলে বুঝিয়ে দিয়ে যায়। যেমন বাজার থেকে আমরা একটা কলসি কেনার পর কি করি? ওই কলসিটাতে দুবার বাড়ি মেরে দেখে নিই। ওই কলসিটায় বাড়ি মেরে কি দেখা হয়? ওই কলসির মধ্যে কোনো ফাটা ফুটো আছে নাকি? যদি ফাটা ফুটো থাকে কি হবে? কিনাটা লস হয়ে যাবে। কি লস হবে? ওই কলসির মধ্যে আপনি যতই পানি দেবেন, সব পানিটা তলা দিয়ে পার হয়ে চলে যাবে। কেন? কলসিটাই ফাটা আছে। নামাজটা হলো ইবাদত, রোজাটা হলো ইবাদত, হজটা হলো ইবাদত, যাকাতটা হলো ইবাদত, অর্থাৎ পানির নাই, পানির নাই। এ যুবকেরা, প্রথম ঈমানটা আছে না ঈমানটা গেছে বাজিয়ে দেখেন। এই হজ করি, এই হজে কি অসুবিধা আছে নাকি? যদি বলেন না আপনি ওই হজ করেন, আনা সাগরের পানি লুটাই চলে এসছে, ওটাও পারিনি, কিন্তু ওইটা শুনে কি হবে? আমার বক্তব্য এই জায়গায় আমরা বুঝি না, ওইটা শুনে কি লাভ যদি আমাদের ঈমান না থাকে। এই কথা বুঝছেন কি? আমার ওয়াজ দু রকমের, একটা ফাজাইলের হজ আর একটা আকায়েদের হজ। ফাজাইল অনেক শুনেছেন, একটু আকায়েদ শোনেন না। এখন ঈমান বাঁচানো বড় দায় হয়ে দাঁড়িয়েছে আব্বা, ঈমান বাঁচানো বড়। আপনি ফুরফুরাই গেলেন, আপনাকে 5টা গাছ দিলাম, আম গাছ দিলাম, আপেল গাছ দিলাম, বেদানা গাছ দিলাম, নাশপাতি গাছ দিলাম, আঙ্গুর গাছ দিলাম, ফলগুলো খেয়েছেন তো, খুব টেস্ট। এখন এই গাছগুলো আপনি নিয়ে কি করবেন? বলুন, আমার কথা বুঝছেন না? এই যে গাছগুলো দিলাম, 5টা ফল গাছ, আপনি নিয়ে এসে কি করবেন? বসাতে হবে তো, না আলমারিতে তুলে রাখবেন? আমার ভাইজান দিয়েছে আলমারিতে তুলে রাখো, তো শুকিয়ে শুকিয়ে মরে যাবে রে বাবা। তাহলে গাছগুলো বসাতে হবে। গাছগুলো বসাতে গেলে কি লাগবে? জমি লাগবে। কি লাগবে? জমি লাগবে। ঢালাইয়ের উপরে বসালে গাছ বাঁচবে তো মরে যাবে। তাহলে জমি লাগবে। গাছ লিবার আগে চিন্তা করা দরকার, আমার জমি আছে না না। আমার জমি নেই, আমার ভাইয়ের আছে। এখন আপনি যদি আপনার চাষতো ভাইয়ের জমিতে গিয়ে বলেন আমি 100টা গাছ বসাবো, বসাতে দেবে? আরে তুই আজকে বসাচ্ছিস, 30 বছর পর তো বলবি গাছ যখন মোটা হয়ে যাবে জমি আমার। আমার জমিতে হবে না, তোর জমিতে বসাকে। আমার কাছে বড় জমি নেই, আমার কাছে ছোট জমি আছে। 5 রকম গাছ বসাতে পারবো না, 2 রকম বসাবো। 5 রকম ফল না খেতে পেলেও, বলুন বলুন, 2 রকম ফল খাবো। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, খুব টেস্টফুল ফল, খুব টেস্টফুল। তো জমিটা আছে নাকি দেখবেন না আব্বা, খামাখাই গাছ নিয়ে দৌড়দৌড়ি করছে। আমার আলোচনা বুঝছেন তো আপনারা? বুঝলেই ভালো। আল্লাহ
এ ছেলেরা যুবকেরা আমার নবী পাকের প্রেমিকেরা আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা বাবারা শুনে রেখে দাও বাবা যেখানেই যাই নবীর গোলামতি করি যেখানেই যাই নবীর প্রশংসা করি যেখানেই যাই নবীর দাবিদারি করি কেনই বা নবীর দাবিদারি করব না কেনই বা নবীর প্রশংসা করব না আমার আল্লাহ পাক আমার নবীর ইজ্জত বাড়িয়েছে আল্লাহ পাক কতটা ইজ্জত বাড়িয়েছে দেখো এ ছেলেরা যুবকেরা আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল এই ঈসা তুমি বলো তুমি কিসে রাজি ঈসা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি মুসা নবীকে আল্লাহ পাক বলেছিল এ মুসা বলো বলো তুমি কিসে রাজি মুসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেছিল ইব্রাহিম তুমি বলো ইব্রাহিম বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি ইসমাইল নবীকে বলল আদম নবীকে বলল নূহ নবীকে বলল লূত নবীকে বলল ঈসা নবীকে বলল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিল এ যুবকেরা সমস্ত নবীদেরকে আল্লাহ বলল এ আমার নবীরা শোনো 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 তোমরা কিসে রাজি বলো সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি এইবার আসো আমার নবীর মাকাম দেখো সমস্ত নবীরা আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিল ও রব্বি আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি আমার আল্লাহ কি জানিয়েছিল আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল আমার নবীরা শোনো আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি হুজুর যাতে রাজি আল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ঈসা নবী নবী ছিল মুসা নবীও বলুন বলুন নবী ছিল ইব্রাহিম নবী নবী ছিল ইসমাইল নবী নবী ছিল আমার নবী ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে কেন চলবে না ইব্রাহিম নবী আমার নবীও নবী ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে কেন চলবে না ঈসাও নবী আমার নবীও নবী আদম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে কেন চলবে না আদম নবী আমার নবীও নবী না কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না কেন হুজুরের মাকাম আল্লাহ আলা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ ছেলেরা যুবকেরা আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে দেখো আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো নবী যেন নবী যেন নবী যেন নবী যেন নবী যেন আল্লাহ পাক আমার নবী পাককে যখন দুনিয়ায় পাঠিয়েছিল আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করলো আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল এমন সময় নবীর বয়স 40 বছর হয়ে গেল আমার আল্লাহ জানিয়ে দিল আমার দোস্ত আমার রাসূল আপনি আপনার ডিউটিটা শুরু করুন আপনি আপনার ডিউটিটা পালন করুন এই যুবকেরা আল্লাহ নবী কাবার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল মক্কার মানুষদের দাওয়াত দিল সমস্ত মক্কার মানুষেরা চলে আসলো আল্লাহ নবী বলেছিল এ মক্কা মানুষেরা আমি মুহাম্মদ আমাকে তোমরা কোন নজরে দেখো সমস্ত মক্কার মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো মানুষ আর দ্বিতীয় কেউ হয় না দ্বিতীয় কেউ হয় না মুহাম্মদ তুমি কার উপরে জুলুম করো না মুহাম্মদ তুমি কারো মাল ছেড়ে নিও না মুহাম্মদ তুমি কখনো আমানতের খিয়ানত করো না মুহাম্মদ তোমার মতো মানুষ হয় না তুমি বলে আল আমিন আল আমিন তুমি জীবনে মিথ্যা কথা বলো না আল্লাহ নবী বলেছিল এ মক্কা মানুষেরা তাহলে আমি নবী আমার কথা তোমরা মানবে তারা বলেছিল অবশ্যই আমরা মানবো আল্লাহ নবী বলেছিল এই যে দূরে উঁচু পাহাড়টা দেখছো ওই উঁচু পাহাড়ের পিছনে একদল মানুষ চলে আসছে তোমাদের উপরে হামলা করবে তোমাদের উপরে হামলা করে দেবে এটা কি তোমরা মেনে নেবে ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল এ আব্দুল্লাহর বেটা অবশ্যই আমরা এটাকে মেনে নেব আল্লাহ নবী তখন বলেছিল দেখবে না কি বলছে বলুন বলুন দেখবে না এ যুবকেরা মক্কার মানুষেরা বলেছিল না দেখার প্রয়োজন নেই কেন দেখার প্রয়োজন নেই মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা বলো না তাই তো বললাম দেখবো না আল্লাহ নবী বলেছিল তাহলে আমার কথা তোমরা মেনে নাও মুহাম্মদ বলো কি কথা আল্লাহ নবী বলেছিল এ মক্কা মানুষেরা
লাত উজ্জা বলে পূজা পাঠ করা যাবে না। দাসত্ব যদি করতে হয় একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করো। এই কথাটা যখন আমার নবী পাক বলেছিল, তারা মানা ছেড়ে দিয়ে আমার নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। শুনছেন, আজকের দিনে এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বক্তা সাহেবের আকীদা নবী মিথ্যা কথা বলতে পারে। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী মিথ্যা বলতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে থেকে এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নবীর দ্বারাই ভুল হতে পারে। বলবেন না নাউজুবিল্লাহ? তখনকার কাফেরদের আকীদা দেখছেন, তখনকার বেঈমান বেদিনরা বলছে মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলতে। হ্যাঁ, এইটা তো আমাদের গদির লড়াই। মুহাম্মদ তুমি বলছো আল্লাহর দাসত্ব আর আমরা মানুষের দাসত্ব করি, মানুষকে আমাদের গোলাম করে রেখেছি। তাহলে আমরা যদি তোমারটা মেনে নিই তাহলে আমাদের এটা বন্ধ হবে। নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য তারা নবীর কথাটা মানেনি, কিন্তু তাদের বিশ্বাস ছিল মুহাম্মদ, মক্কার মানুষেরা আল্লাহ নবীকে আল আমিন বলতো। মুহাম্মদ তুমি জীবনে মিথ্যা বলোনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বক্তা সাহেবদের এই আকীদা হয়ে গেছে নবী মিথ্যা কথা বলতে পারে। তখনকার কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। কি বলছে, বলাটা কি ভুল হচ্ছে? তখনকারের বেঈমানদের থেকেও এরা ভয়ঙ্কর, কারণ তারা আমার নবীকে আল আমিন বলেছিল, আর এরা বলে নবীর দ্বারাই ভুল হওয়া সম্ভব। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আরে নবী ছাড়া গৌসুল আজম তো জান্নাতে যাবে না, আল্লাহ নবী ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, আমার রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর একজন তো জান্নাতে যাবে না। আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে। দেখো, আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক ইসমাইল নবীকে পাঠিয়েছিল, আল্লাহ আদম নবীকে পাঠালো, আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক লূত নবীকে পাঠিয়েছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিল। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলেছিল, হে আমার নবীরা শোনো, তোমরা অন্য কারো নবী নয়, অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের মানুষের নবী, তোমরা তোমাদের উম্মতের নবী, উম্মতের নবী, উম্মতের নবী। এইবার আসো, আল্লাহ আমাকে তোমাকে কোন নবীর উম্মত করেছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবী জমিনে যখন আমার নবীকে আল্লাহ বানালো, আল্লাহ পাক কি জানিয়েছিল? রাত আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠান। দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, আল্লাহ পাক না না না, আপনার হাবিবকে দিনের মধ্যে পাঠান, দিনের মধ্যে পাঠান। আমার আল্লাহ কি করেছিল? রাতের কিছু অংশকে কেটে নিল আর দিনের কিছু অংশকে কেটে নিল। এই দুটো অংশকে মিলিয়ে যেটাকে বলা হয় শুভে সাদে, আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল। আমার আল্লাহ কি জানিয়েছিল? এ আমার দোস্ত, আমার রাসূল, আপনি শুধু আপনার উম্মতের নবী না, না 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 না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, জমিনের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আসমানের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম। আল্লাহ পাক জানিয়ে দিল 18,000 মাখলুকাতের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের আমার আল্লাহ আমার নবীকে নবী করেছিল। হুজুরের মাকাম কে বাড়াচ্ছে? জোরে বলুন না। পিছনের ভাইরা কি বলছেন? হুজুরের মাকাম কে বাড়াচ্ছে? আপনাদের বুক ফাটছে না? নবীর কথা শুনে কি করব? আমাদের এখন ব্রেনে এইরকম সেট করে দেওয়া হয়েছে। কি সেট হয়েছে জানেন? হুজুরা এসে নামাজের কথা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি বলছি নামাজের কথা হুজুরা বলবে না, নামাজের কথা বাপ বলবে। কতটা শরিয়তের বাইরে হয়ে গেল। কি বলছেন মুরব্বি বাপ জানেরা? বলুন একটু। আল্লাহ করে আপনারা তো ছোট হুজুরের মুখে শুনে বসে আছে।
আমি তো আপনাদের ছেলের মতন, বলাটা কি শরিয়াতের বাইরে হয়ে গেল? না হুজুররা নামাজের কথা বলবে। কে বলেছে হুজুররা নামাজের কথা বলবে? হুজুররা নামাজের কথা বলবে না। নামাজের কথা কে বলবে? বাপ বলবে। কখন বলবে? যখন আপনার বাচ্চার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। বুঝান বাপ নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়। নামাজ কাজা নেই, নামাজ মাপ নেই। হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় নামাজ পড়তে হবে আব্বা। 8 বছর বুঝান, ছেলে বুঝছে না, তারপরে কি করবেন জানেন? এটা কাঁচা কঞ্চি কাটবেন। শরিয়াত বলছি, শরিয়াত। এখন তো আপনারা আবার বয়স দেখেন, বয়স ছোট মতো ছেলে কি বলছে বলতে কিনা না আব্বা, ছোট বড় দেখলে হবে না। আলোচনা শরিয়াতের বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে, দেখতে ঠিক না ভাই? ঠিক। আর আমিও তো দোয়া চাইছি, আল্লাহ আমার দাড়িটাকে পেকিয়ে দাও। পাকতে চাই না, খুব দোয়া চাই। যদি পেকে গেলে কি হবে? আপনাদের যদি ভক্তি আছে, না রে দাড়ি পেকে গেছে, ভালো বয়স গড়িয়েছে, ছোট মতন বাড়তেও চাই না। আবার কেউ মনে মনে করছেন নাকি হুজুর ছাঁটে নাকি বল দেখিনি, মনে মনে হচ্ছে নাকি? সুদখোরের চিন্তাধারা ওলির মতন হয় না, মাতালের চিন্তাধারা মাতালের মতনই হবে। তো কি কথাটা বলছিলাম? 8 বছর বুঝাবার পর কি করবেন? কাঁচা কঞ্চি কাটুন, পিটুন। নামাজ পড়বি নি মানে বাপ বাপ করে মসজিদে ছুটবে। নামাজ পড়বে না মানে ছেলে, তা না করে আপনি কি করলেন? ছেলেকে মেলায় নিয়ে গেলেন, সিনেমা হলে নিয়ে গেলেন, যাত্রায় নিয়ে গেলেন, ডান্স বাজনায় নিয়ে গেলেন, ফাংশনে নিয়ে গেলেন, হারাম কাজে নিয়ে গেলেন। এখন ছেলের বয়স হয়ে গেছে 20, 25, 24। এখন বলছেন হুজুর নিয়েছে নামাজি করা। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এতগুলো মানুষের সামনে, কাবা শরীফের ইমামকে দাওয়াত করিয়ে নিয়েছেও যদি ওয়াজ করান, ছেলে নামাজি, চ্যালেঞ্জ এটা। ছেলে নামাজি হবে কেন? হবে না, না হবে না। ও মাটি শক্ত হয়ে গেছে। মাটি যখন নরম হয়, কাদা কাদা। হাঁড়িটা কি মাটিতে করে? মাটির হাঁড়ি হয় তো, কি মাটিতে করে? কাদা মাটিতে। মাটিটা নরম হলে তবেই তো করবে রে বাবা। কলসি নরম মাটি, পিয়ালা নরম মাটি, ডিজাইন নরম মাটি। ওই মাটিটাই যখন রোদ পেয়ে শুকিয়ে ফেটে যাবে, তখন যদি বসে বসে বলেন আমি হাঁড়ি করব, লোক বলবে নাট ঢিলে হয়ে গেছে, তাই তো হাঁড়ি করবে। হাঁড়ি হয়রা পাগল কোথাকারে। কেন হবে না? হবে, মাটি তো না, মাটি শক্ত হয়ে গেছে আব্বা। আমার কথা বুঝছেন কি আপনারা? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, বুঝতে পারছেন কি আমি যেটা বুঝাতে চাইছি? নামাজের কথা বাপ মায়ের বলা দায়িত্ব। হুজুরা কি বলবে? হুজুরা বলবে নামাজ পড়ছো পড়ো, হুজুরকে ছেড়ে নয়। নামাজের জন্য হুজুর নয়, হুজুরের জন্য নামাজ। হুজুরকে বাদ দিয়ে যদি নামাজ পড়ো, কি হবে ওই নামাজ? আল্লাহ তো নেবে না, ফিরিয়ে দেবে। হাদিস পাকের মধ্যে আছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই নামাজ যদি কোনো গায়ের কম পড়ে, চাবি পাবে? বলবেন গায়ের কম পড়ে না। আজাজিল ইবলিস শয়তান কতদিন নামাজ পড়েছিল জানেন? 6 কোটি থেকে 7 কোটি বছর, 100 লাখে 1 কোটি, 6 থেকে ইখতিলাফ 7 কোটি বছর আল্লাহকে সেজদা করলো। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস সেজদা দেয় না। জান্নাতের চাবি পেয়ে গেছে, কেন পাবে না? নাউজুবিল্লাহ, নবী মিথ্যা বলে? হ্যাঁ, হাদিসে মিথ্যা কথা লেখা আছে। তাহলে হাদিস পাকে আসছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ পড়লো সে জান্নাতের, বলুন না বলুন না, যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল। তাহলে একটা গায়ের কম যদি নামাজ পড়ো তো চাবি পেয়ে গেল, তো ঢুকে যাবে জান্নাতে। কেন পাবে না? এই হাদিসটা ঈমানদারের জন্য। আমার কথা বুঝছেন তো আপনারা? এই হাদিসটা ঈমানদারের, কাফেরের জন্য না। কাফের যতই সেজদা করো চাবি পাবে না। তাহলে হুজুররা কি করবে? হুজুররা এটা করবে, হুজুররা এটা করবে, হুজুরদের দায়িত্ব এটা। নামাজ পড়ো। এই সব শুনে কি করব? আবু জেহেলকে আমার নবীর কথা মোটেও ভালো লাগে না। আবু জেহেলের অন্যায় একটা ছিল কি জানেন? ও আমার নবীকে দেখলে সহ্য করতে পারতো না, বাকি সব সহ্য করতে পারতো। নবীরকে দেখলেও নবীর কথা দু চোখে বিষ হয়ে যেত, বাকি ও সব ঠিক ছিল। আপনার যদি মনে হয় আমরা নবী নবী শুনে কি করব, বাদ দাও না। নাম আবু জেহেলের খাতায় চলে গেছে, তওবা করে ফিরে আসেন। দুনিয়াতেও একসাথে থাকবো, আল্লাহ জান্নাতেও একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর যদি বলেন না হুজুরের কথা শুনে আমাদেরও দিল খুশিতে বাগ বাগ হচ্ছে, নাম আছে আল্লাহ করে, আবু জেহেলের খাতায় নয়, আবু বকরের খাতায় আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি হুজুরের কথা বাদ দিয়ে দেবো? না আব্বা, বাদ দিয়ে দিলে সব বাদ হয়ে যাবে।
বাদ দিয়ে দিলে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, তাসবিহ বাদ, দাড়ি বাদ, টুপি বাদ, পরকালে জান্নাত বাদ, ও জাহান্নামে পড়ে থাকতে হবে। তাই তো হুজুরের কথা বলছি, হুজুরের কথা শোনো। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছে দেখো। খবরদার খবরদার যাত্রার কথা শুনবেন না, কেননা আমার নবী পাক জানিয়ে দিয়েছে আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জান্নাতে। একটু দেখলেন কোন দলে আছেন। এ ছেলেরা যুবকেরা, আরে আমার নবীর কথা কেনই বলবো না। আর সমাজে আজ কি হচ্ছে দেখো। আর সমাজে আজ যখনই হয় আমার নবীর বিরুদ্ধে কথা হয়। কেনই বা নবীর বিরুদ্ধে কথা বলে শোনো। তোমরা যদি নবীর আশিক হয়ে যাও, তোমরা যদি নবীর মাকাম বুঝে নাও, তোমরা যদি নবীর ইজ্জতটা বুঝে নাও, তোমরা নবীর আশিক হয়ে যাবে। যখন তোমরা আশিক হয়ে যাবে, হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ আর কবুল করতে দেরি হবে না। সব আলেম জান্নাতি নয়, সব আলেম জোরে বলুন, জোরে বলুন, জান্নাতি। যেমন আলেমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরা প্রথম গ্যারেজ হবে জাহান্নামে। ঠুকনাবে কি ফেলবে মেরে, বলবেন আলেম যাবে, আলেম যাবে, আলেম যাবে। ইবলিসের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? আর জান্নাতি না জাহান্নামী? আল্লাহ মোহর মেরে দিয়েছে। এ ছেলেরা যুবকেরা, কেন এই ওয়াজ করছি দেখো। আজকে দিনে দাঁড়িয়ে থেকে আমাদের ঈমান বাঁচানোটা বড় দায়। কেন আমাদের ঈমান বাঁচানো বড় দায়? আজকে দিনে ওয়াজ কি করা হয়, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার নবী আমাদের মতো মানুষ, আমার নবী আমাদের মতো মানুষ। নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এ যুবকেরা, খবরদার এই আকীদা আমাদের যেন না হয়ে যায়। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ দরবারে দোয়া যায়, আল্লাহ পাক তুমি আমাদের গুনাহগার করিয়ে মওত দিও, তথাপি আমাদেরকে কাফের করিয়ে আল্লাহ তুমি মওত দেবে না। কেননা গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, আর কাফের হয়ে মরলে জান্নাতে সুগন্ধ পাওয়া যাবে না। এই যুবকেরা, হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ নবী কি আমাদের মতো মানুষ ছিল না? আমাদের মতো মানুষ ছিল না। আপনি কি কথা বলছেন? অবশ্যই নবী মানুষ ছিল, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আমাদের আকীদা নবী মানুষ ছিল, কিন্তু আমাদের মতো মানুষ নয়। কেন আমাদের মতো নয়? এই যুবকেরা, হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমাদের হাত রয়েছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমাদের চোখ রয়েছে, আল্লাহ নবীরও চোখ ছিল। আমাদের কান রয়েছে, নবীরও কান ছিল। আমাদের জামান রয়েছে, নবীরও জামান ছিল। আমাদের পা রয়েছে, নবীরও পা ছিল। আমাদের দাড়ি রয়েছে, আল্লাহ নবীরও দাড়ি ছিল। আমাদের চুল রয়েছে, নবীরও চুল ছিল। আমাদের নাক রয়েছে, নবীরও নাক ছিল। কেন আমাদের মতো নয়? বেশাক এটা বাহ্যিকটা, বেশাক নবী মানব, তাই মানুষের এগুলো থাকা সম্ভব। এ ছেলেরা যুবকেরা, কিন্তু আলোচনার বিষয় তো এটা, নবী আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো নয়। কারণ আমাদের শরীর থেকে একটা পাসিনা বার হয়, আমাদের শরীর থেকে ঘাম বাইর হয়, এই ঘাম থেকে দুর্গন্ধ বাইর হয়। আমার নবীরও ঘাম বাইর হতো, আমার নবীরও পাসিনা বাইর হতো, কিন্তু আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বাইর হয়। আল্লাহ নবীর ঘাম থেকে দুর্গন্ধ নয়, আমার নবী পাকের ঘাম মুবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হয়। হুজুরের মাকাম মানুষ ঠিকই কথা, আমাদেরও আকীদা মানুষ, আমাদের মতো নয়। কি আমাদের মতো? জোরে বলুন না। না দূরের মানুষ, দূরে থেকে থেকে, আরে আমার আশা কম হলে কি হবে? আরো তো আল্লাহ করে হুজুররা আসে। কি বলছেন, ইমান টিমান সব বিক্রি করে দিয়েছেন নাকি? জোরে বলুন, জোরে বলুন। হুজুর মানুষ আমাদের মতো, জোরে বলুন। আমাদের আমাদের একটা অভ্যাস খারাপ আছে জানেন, আমাদের ওয়াজ শোনার খুব ঝোঁক। আমাদের ওয়াজ শোনার খুব খুব ঝোঁক। ওয়াজ শুনি, গ্রামে জলসা হলেও শুনি, পাশে জলসা হলেও শুনি, আবার জলসা না হলেও মোবাইলে শুনি। শোনেন না? ভালো, খারাপ না। গরুর দুধ অনেকে খায় বাড়িতে, গরুর দুধ, গরুর দুধ হালাল না হারাম?
হালাল তো। এখন গরু দুধ খাওয়া অভ্যেস আপনার, বাজারে গেছেন একটা গরু কিনতে, কি গরু কিনবেন? আমি জিজ্ঞাসা করছি আপনাকে, কি গরু কিনবেন? গাই গরু দুধ দেয় না, এর গরু গাই গরু দেয় তো। এখন বাজারে গেছেন একটা গরু কিনলিয়ে চলে এসছেন, যে দুইতে গেছেন মেরেছে লাথি থুম না বেঁকিয়ে ফেলেছে। কেন লাথি মারলো? গাই গরু নয় আব্বা, এর গরু। আপনি গরু কিনতে গেছেন, একটু দেখে কিনবেন না? আমি এখানে মজা করতে বসিনি, কিন্তু কি বুঝাচ্ছি বুঝুন। আজ যদি না বোঝেন আর বুঝতেও পারবেন না। বাজারে গরু কিনতে গেছেন, দুধ খাবার খুব ঝোঁক, একটু দেখে কিনবেন না? দেখুন, ও গাই গরু কিনছেন না, এরা গরু কিনছেন, খুব অশোনা ঝোঁক, একটু দেখে দেখে শুনবেন না? কার শুনছেন? হুজুরের আশেকের না হুজুরের দুশমনে? কাকে নিয়ে এসছেন আপনি? ও তো ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে হুজুরের দুশমন বানাবে। গাই গরুর কাছে দুধের আশা করা যায়, এর গরুর কাছে করা যায়? আমার কি ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমিও মাঝে মধ্যে মনে মনে করি সব জলসা টলসা আমার দ্বারাই নয় বাবা। মুদিখানার দোকান টোকান করে, হালুয়া মুরগি মিঠাই দোকান করে বসে পড়বো পুরোপুরাই। কেন এই কড়া কথা বলে ফেলি? আপনাদের কি খারাপ লাগছে নাকি? তবে আমার মনে হয় শয়তানের পক্ষে যারা আছে তাদের খারাপ লাগবে, বাকি কাউকে খারাপ লাগবে না। কেন? হুজুরের পক্ষে কথা বলছি হুজুরের পক্ষে। যদি বলেন আপনার মাকসাদ কি, আমি ঘর থেকে একটা নিয়েতে বেরিয়েছি, আমি যখনই বার হয় একটা নিয়েতে, কি আপনারা যেন হুজুরের আশেক হন, হুজুরের বিরুদ্ধে যেন না দাঁড়ান। হুজুরের আশেক হন, হুজুরের আশেক হন। কেন? যান ফুরফুরায় চলে যান, জামানার মুজাদ্দিদ শুয়ে আছে, গিয়ে জিজ্ঞাসা করেন, ও জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী, বলো তুমি মুজাদ্দিদ হলে কি করে? তখন দেখবেন আবু বকরও কবরের ভেতর থেকে বলবে, শুধুমাত্র হুজুরের গোলামতি করেছি, আল্লাহ মুজাদ্দিদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান আল্লামা রুহুল আমিন বসিরহাটের জমিনে শুয়ে আছেন, গিয়ে জিজ্ঞাসা করেন, ও রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন কি করে হলেন? তখন দেখবেন রুহুল আমিন হুজুরও বলবে, শুধুমাত্র হুজুরের গোলামতি করেছি, তাই আল্লামা রুহুল আমিন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করব না? জোরে বলবেন, আমরা করব না? আমরা যদি হুজুরের আশেক না হয়, কারা হবে? এক হারামির বাচ্চা বেরিয়েছিল, জানেন তো? নূপুর শর্মা, কথা বলছে না? ও হারামির বাচ্চা। কার বাচ্চা বলুন? জোরে বলেন। আরে গুনাহ হয়নি, আমি যখন বলাচ্ছি বলুন, এখানে আলেম উলামারা আছে। এমন কাজ করব না যাতে আপনাদের ঈমান চলে যায়। নূপুর শর্মা হারামির বাচ্চা। বলুন কিসের বাচ্চা ও? হারামির বাচ্চা। যদি বলেন হারামির বাচ্চা, গাল আমার আল্লাহ পবিত্র কোরআনে ওয়ালিদ ইবনে মুগীরাকে কি বলছে? হারামির বাচ্চা। এই কথা বুঝছেন না? ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ কি বলছে? কেন বলছে আল্লাহ? আল্লাহ এই জন্য বলছে, আমার নবীকে পাগল বলেছিল, আল্লাহ ওর পোল খুলে দিয়েছে। কি খুলে দিয়েছে? ওর বাপের ঠিক নেই, ও হারামির বাচ্চা। আল্লাহ কোরআনে বলছে। তাহলে এই যে আমরা নূপুর শর্মাকে হারামির বাচ্চা বলছি, কেন? ওকে চিনতাম আমরা? বলুন না, ওকে চিনতাম? জায়গা জমির সম্পর্ক আছে, টাকা পয়সার সম্পর্ক আছে, খুনের সম্পর্ক আছে। তাহলে কেন বলছি? এই জন্য বলছি, আমার হুজুরের সামনে বেয়াদবি করেছে, তাই ওকে বলছি হারামির বাচ্চা। ঠিক না ঠিক? আমার বলার উদ্দেশ্যটা শোনেন, বলার উদ্দেশ্য এটা, ও কি আমার জাতের? ও নবী সম্বন্ধে কি বুঝবে? তাহলে ও নবীর শানে বেয়াদবি করা এটা একটা কমন ব্যাপার। ভালো করে বুঝুন, যদি ভালো করে না শোনেন আমার কথা আপনি বুঝতে পারবেন। ও তো আমার জাতের নয়, ও তো বেজাত, গায়ের কম। তাহলে ও আমার নবীর শানে বেয়াদবি করা এটা একটা কমন ব্যাপার। ও নবী সম্বন্ধে জানে, ও জানে কি আমার নবীর সম্বন্ধে? তাহলে ওর বেলায় কত আন্দোলন, কত প্রতিবাদ, কত ঝগড়া, কত অশান্তি, কত রাস্তা অবরোধ, কত বাস জ্বালানো, কত কি হলো। যখন আমার কওমের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা বলে নবী আমাদের মতন মরে মিশে গেছে, তখন আমরা মুখে কুলুপ দিয়ে বসে থাকি। আমার কথা রাগ হয়ে যাচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, বলা ভুল হলো? ওর বেলায় কত আন্দোলন হলো, আর যখন আমার কওমেরটা বলে বক্তা সাহেব, মুলি সাহেব, যে নবী মরে মিশে গেছে, বলে নাউজুবিল্লাহ, তখন আর প্রতিবাদ হয় না। আমার হুজুর মুর্দা। এই জোরে বলুন হুজুর মুর্দা। হুজুর কালকেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বেলায় প্রতিবাদ হয় না। এই জন্যই তো আমরা লাঞ্ছিত, এই জন্যই আমরা লাঞ্ছিত।
কি বলছেন, আলোচনা করবো তো না ঘুরিয়ে দেবো, অন্যদিকে ঘুরিয়ে দেবো? এইসব হজ করলে দুশ্মন বেড়ে যাবে আব্বা, হুরহুর দুশ্মন বাড়ে। যে গ্রামে যেই হজ করবো সেই গ্রামে ও মোটামুটি অর্ধেক গ্রাম দুশ্মন বেড়ে যাবে। কেন বললাম অর্ধেক গ্রাম দুশ্মন বেড়ে যাবে? সমাজে ইমানদার বড় কম, ইমানদার বড় কম। মুসলমানের অভাব নেই, সারা পৃথিবীতে দেখুন কোটি কোটি লাখ লাখ মিলিয়ন বিলিয়ন মিলিয়ন বিলিয়ন মুসলমান আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। ইমানদার আতশ কাঁচ দিয়ে খুঁজতে হচ্ছে, কই ইমানদার? যারাই হুজুরের বিরুদ্ধে তারা আমার দুশ্মন হয়ে যাবে। দুশ্মন হয়ে যাবে বলে কি হুজুরের গোলামতি বাদ দিয়ে দেবো না কি গো? সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, সারা পৃথিবীর মানুষ একদিকে, আর একদিকে কেউ নেই, আল্লাহ আল্লাহ রসুল আছে, কোন দিকে যাবেন? দেখেন মিলিয়ন বিলিয়ন এইদিকে, এদিকে কেউ নেই, আল্লাহ আল্লাহ রসুল, কোন দিকে যাবেন? আল্লাহ আল্লাহ রসুলের দিকে। কেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে গেলে ও মিলিয়ন বিলিয়ন কিচ্ছু করতে পারবে, ঠিক না? ঠিক, হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম হন। আল্লাহ নবী আসমানে চাঁদ উঠেছিল, হুজুর ইশারা করে, যেই ইশারা করেছিল দুটুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব আয় দোস্ত কি করছেন? বলছে আল্লাহ ক্ষমতা আপনি দিয়েছেন। কে দিয়েছে? ক্ষমতা আপনি দিয়েছেন, একটু প্রয়োগ করে দেখলাম। আল্লাহ বলছে এখনই তো দুনিয়ার মানুষ খুদার বেটা বলে ফেলবে। জাদু দুনিয়ায় চলে, জাদু আসমানে চলে না, ভালো করে বুঝো। যখন নবী ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়েছে, চাঁদ দুটুকরো করার ক্ষমতা কার? জোরে বলুন আল্লাহ। কার ইশারাই করছে? আমার কথা বুঝছেন কি আপনারা? ইশারাই কার করছে? হুজুরের। চাঁদ দুটুকরো করার ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আল্লাহর যখন ক্ষমতা, ইশারাই নবীর হচ্ছে। নবীও মানুষ, আমরাও মানুষ। আসুন না আমরা সবাই মিলে একটুখানি আসমানের চাঁদকে ইশারা করি, দুটুকরো করতে হবে। একটু দাগ লাগাই দেখি, চলেন তো। পারবেন? কেন পারবেন না? হুজুর মানুষ, আমরাও মানুষ। তো ভালো করে বুঝুন, আমি যেটা বুঝাচ্ছি ভালো করে বোঝেন আব্বা। তো নবী যখন ইশারা করেছে, আল্লাহ বলছে হাবিব কি করছেন? দুনিয়ার মানুষ তো এখনই খুদার বেটা বলবে। হুজুর বলছে আল্লাহ ক্ষমতা তো দিয়েছেন আপনি, একটু প্রয়োগ করে দেখলাম। কেন ঈসা নবীকে খ্রিস্টানেরা খুদার বেটা বলেছিল, উজায়ের নবীকে ইহুদিরা খুদার বেটা বলেছিল। সমাজ তো মূর্খ, এটা দেখে বলে দেবে তুমি খুদার বেটা। কেন সামান্য দেখুন না, আমাদের এই হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন আসলেন, খাজা মঈনুদ্দিন আসার পর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে খাজা মঈনুদ্দিন হুজুর যেতে যেতে দেখতে পেচ্ছে জঙ্গলের ভেতরে 40 জন বসে আছে। কতজন? 40 জন। 40 জন গোল করে ঘিরে বসে আছে, আর ওরা একটা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছে 40 জন ঘিরে। খাজা মঈনুদ্দিন হুজুর এসেছেন, এসে বলছে কি করছো তোমরা? বলছে আমরা আগুনের উপাসনা করছি। কতদিন ধরে? বলছে 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর এই আগুনকে আমরা লিবাতে দিইনি, আগুন জ্বালিয়ে। কেন আগুনের এভাবে পূজা করছো? বলছে আমাদের যে মরে যাব, আমাদের পরকালে আমাদেরকে আগুনে যেন না যেতে হয়, তাই আমরা আমাদের দেবতাকে খুশি করছি, যেন একটা সম্পর্ক হয়। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করছো? বলছে 40 বছর। বলছে 40 বছর করছো মানে তো অনেক দিন হয়েছে, হাত দাও না। খাজা হুজুর কি বলছে? বলুন বলুন, একটু হাতটা দাও না। বলছে না কি কথা বলছেন, হাত দিয়া যায়। বলছে কেন? 40 বছর দেবতাকে খুশি করছো, 40 বছর যখন করছো একটু সম্পর্ক হয়ে গেছে রে বাবা, হাতটা দাও। বলছে না পুড়ে যাবে যে। খাজা হুজুরের চালাল এসে গেল। খাজা হুজুর বলছে আগুনের ক্ষমতা নেই ও পোড়াতে পারে, দাও হাত দাও। খাজা হুজুর বলছে তুমি হাত দাও। তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নেই পোড়াতে পারে, তুমি হাত দাও। খাজা হুজুর বলছে আমি খাজা মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুরাবার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন খাজা মঈনুদ্দিন, আগুনের সাথে কাঠের একটা মহব্বত আছে না নাই? আগুন কিন্তু কাঠ পেলে খুব খুশি হয়ে যায়, ঠিক না বেটি? আর তখনকার জমানায় খরম চলতো, খরম। খাজা মঈনুদ্দিনের কাঠের জুতো খাজা মঈনুদ্দিন হুজুর পরে আছে, ছুঁড়ে দিয়েছে আগুন। যেই আগুনে ছুঁড়ে দিয়েছে, আগুন জ্বলছে ঠিকই কথা, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতোই আগুন লাগছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা যখন ওই 40 জন দেখেছে তখন বলছে আরে
আমরা যার উপাসনা করছি ভুল, আসল দেবতা ভগবান তো ইনি। 40 জন তখন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? তাহলে 40 জন তখন খাজা মঈনুদ্দিন হুজুরকে ধরেছে, আরে আপনিই তো দেবতা, আমরা আগুনের উপাসনা করছি ভুল, কেন আপনার জুতো পুরাবার ক্ষমতা নেই? খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, আমার বক্তব্য গোলামতি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, খুশি যদি করতে হয়, একমাত্র আমাদেরকে যিনি বানিয়েছে সৃষ্টিকর্তা আল্লাহর গোলামতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাসত্ব যদি করতে হয় কার করুন? আল্লাহর করুন। এই কথাটা যখন আমার নবী বলে, এই খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলেন, কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাত ঢুকিয়ে জুতো বের করো। শুনছেন তো? খাজা মঈনুদ্দিন কি বলছে? হাত ঢুকিয়ে জুতো বার করো। বলছে পুড়ে যাবে। 40 জন বলছে কলমা পড়ে নিয়েছে, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আগুনের ক্ষমতা নেই পোড়াতে পারে। তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে দিল থেকে মেনে থাকো, হাত ধরো, জুতো বার করো। 40 জন একসাথে হাত ধরেছে, জুতো বার করছে। একজন কারো পশম পর্যন্ত পরে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরও খাজা মঈনুদ্দিন হুজুর সামান্য হুজুরের জুতো পরে নে, মানুষ দেবতা বলে মেনে নেবে। তো হুজুর যখন ইশারা করেছে চাঁদ দুটো টুকরো হয়ে গেছে। দুনিয়ার মানুষ তো পরে ফেলতে পারে আপনি খোদার বেটা, আল্লাহ বলছে কুলিন নামানা বাসারু মিসলুকুম। আমার কথা বুঝছেন তো? একটু ভালো করে বুঝুন। মুসলমান ছেলে মেয়েরা, বারা তরুণীরা, এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে দেখো। আর সারা পৃথিবীর মানুষের পিশাবটা পাক না না পাক? সারা পৃথিবীর পিশাব, পিশাব মানুষের পিশাব। আমরাও মানুষ, নবীও মানুষ, বেশাক মানুষ। পাক না না পাক হুজুরেরটা কেন? এখানেই তো ঈমান, এখানেই তো ঈমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন গানিমাতের মালটাকে বন্টন করছিল, এমন সময় নবীর পিছনে একটা দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা আল্লাহ নবীর পিছনে বসেছিল। আল্লাহ নবী গানিমাতের মাল বন্টন করছে, এমন সময় ওই পিছন থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা জুলখাইস তামিমি ওই মানুষটা বলেছিল, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে তুমি ভয় করো। মুহাম্মদ তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না, তুমি ইনসাফ করতে থেকো। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী নাকি ইনসাফ করতে জানতো না। এ ছেলেরা, যুবকেরা, এই কথাটা ওই যখন মানুষটা বলেছিল, হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে গেছে। উঠে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি হুকুম দিয়ে দেন, এই মালাউনের ধর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী বলেছিল, ওমর বসে যাও, বসে যাও। সেনে খোদা নিয়ে উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার হুকুম দিয়ে দেন, এই মালাউনের ধর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। এত বড় বেঈমান এ নাকি বলে আপনি নাকি আমার আল্লাহকে ভয় করেন না, আপনি নাকি ইনসাফ করতে পারেন না। হুজুর একবার হুকুমটা দিয়ে দেন। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিল, এ আলী বসে যাও। হযরত আলীও বসে গেল। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, ওকে চিনে রাখো বাবা, ও নাসাল থেকে একটা দল বাইর হবে যাদের কুরআন তেলাওয়াত আর সাহাবা তোমাদের কোরআন তেলাওয়াত দুটাকে যদি মিলানো হয়, বার্ষিকটা ওদেরটা সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে। যাদের নামাজটা এত সুন্দর
হবে। এ বাবা সাহাবারা, যদি তোমাদের সাথে মিলানো হয় ওদেরটা সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু থাকার পরেও কেন জাহান্নামে তারা যাবে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমি নবী আমার প্রতি ওদের হাইয়া আদব তাজিম থাকবে না, এই কারণে তারা জাহান্নামে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আলোচনাকে বোঝার চেষ্টা করেন। 72 দল যে জাহান্নামে যাবে, ওদের কি নামাজ থাকবে না, রোজা থাকবে না? ওদের নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, হক হালাল থাকবে, কিন্তু আল্লাহ নবীর প্রতি ওদের আকীদা ঠিক থাকবে না। শুনছেন? হুজুরের প্রতি আদব থাকবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো বলি হুজুরের গোলাম হও, আল্লাহ নবীকে চেনো, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করো না। কেননা পরকালে জান্নাতও পাওয়া যাবে না, কেননা জান্নাতের মালিক তো আমার রাসূলুল্লাহ। শরীয়তের বাইরে বলে ফেললো, কি কথা বলে ফেললাম বলেন তো? জান্নাতের মালিক রাসূলুল্লাহ। অল্প শিক্ষা ভয়ঙ্কর, আবার অতি শিক্ষাও ভয়ঙ্কর। জান্নাতের মালিক বেশাক আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক রাসূলুল্লাহ। না, এই কি কথা জীবনে শুনিনি। হ্যাঁ, জান্নাতের মালিক তো আল্লাহ। তওবা তওবা, আপনি কি কথা বলছেন? একটু বেশি হয়ে যাচ্ছে না? আমাদের হাত আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আমাদের হাত আছে না নাই? আমাদের কান আছে না নাই? আমাদের মুখ আছে না নাই? আমাদের পা আছে না নাই? আমাদের জান আছে না নাই? আছে না নাই? কে বলেছে আমাদের জান? কে বললো আপনার জান? আমার জান কে বলেছে? আমার জান আমার বাপ দিয়েছে আমাকে, আমার দাদু দিয়েছে আমাকে। তাহলে বলছেন আমার জান আপনি কিনেছেন নাকি? আপনার হাত কোথা থেকে পেলেন? আপনি কিনে নিয়ে এসেছেন নাকি? এটা আমি হাতটা কিনলাম, কে দিয়েছে? জোরে বলুন। তাহলে হাত আপনার না আল্লাহর? জান আপনার না আল্লাহর? ও তো আল্লাহ দিয়েছে আপনাকে ব্যবহার করতে, ঠিক না বেঠিক? তাহলে জান আল্লাহর, দিয়েছে আল্লাহ, নেবে আল্লাহ। আমরা বললাম কি আমাদের জান, এই কথাটা বলা গুনাহ হয়ে গেল? না না, গুনাহ হয়নি। কেন? মুমিন যখন বলে এই কথাটা, ঈমানদার যখন বলে আমার জান, তার দিলে এটা থাকে বেশাক আল্লাহ দিয়েছে। আমার কথা বুঝছেন? মুমিন যখন বলে, ঈমানদার যখন বলে আমার হাত, আমার পা, আমার জবান, তার দিলে এটা থাকে আল্লাহ দিয়েছে আমাকে ব্যবহার করতে। এই বলাটা গুনাহ নয়। যখন বলি আমার জান, এর বেলায় ফতোয়া হয় না। যখন বলি হুজুরের জান্নাত, ওরে বাপ রে বাপ, ফতোয়া ঝড় উঠে যায়, ঈমান চলে গেল। জান্নাত আল্লাহর, এ বলে হুজুরের। মুমিন যখন বলে হুজুরের জান্নাত, ঈমানদার যখন বলে হুজুরের জান্নাত, তার দিলে বেশাক এটা থাকে জান্নাতের মালিক খোদা। জোরে বলুন কে? খোদা। কিন্তু মালিকানা দিয়েছে হুজুরকে, শুধু জান্নাত নয়, কুল ও কায়নাতের মালিকানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝছেন তো? বলুন না, খুব কষ্ট করে আলোচনা করছি, আপনারা বুঝছেন তো? শোনেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন আব্বা। আকীদা মজবুত করেন। কিয়ামতের ময়দানে তিনটে শ্রেণীর মানুষ দাঁড়াবে। তিনটে শ্রেণী। এক শ্রেণী যাদের ঈমান থাকবে, ঈমান থাকবে, ভরপুর আমল থাকবে, এই শ্রেণীটা জান্নাতে যাবে না? যাবে না? এই শ্রেণীটা বেহিসাব জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, ভরপুর আমল আছে। দ্বিতীয় শ্রেণীটা দেখো, ঈমান আছে, আমলে ঘাটতি আছে, ঘাটতি আছে। কেমন? নবী সাহাবা আবু বকরও নামাজ পড়েছিল, আমরাও নামাজ পড়ি। নামাজটা এক, পড়াটা এক। আলীও নামাজ পড়েছিল, আমরাও পড়ি, পড়াটা এক। আমাদের মশা কামড়ালে লাগে, আলীর পায়ে তিরি লেগেছে, টেনে বার করে নিয়েছে, উফ, শব্দটুকুও বার করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনার নামাজে ঘাটতি ছিল না, আমাদের নামাজে ঘাটতি আছে। তাহলে ঈমান আছে, আমলে ঘাটতি আছে। এই শ্রেণীটা জান্নাতে যাবে না? যাবে না? এই শ্রেণীটার কথা শুনুন। এই শ্রেণীটা আল্লাহর দয়া যদি হয়, ঘাটতি যদি মাফ হয়, এই শ্রেণীটা এও জান্নাত চলে যাবে।
যদি দয়াতে ঘাটতি মাপ হয়। যদি দয়া না হয়, ঘাটতি যদি মাপ না হয়, কি হবে? ওই ঘাটতি পরিমাণ আপনাকে আল্লাহ জাহান্নাম দেবে। যখন ঘাটতি মিটে যাবে আবার তুলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দুটো কোয়ালিটি, থার্ড কোয়ালিটি, থার্ড। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হক আছে, হালাল আছে, বাপ মায়ের খেদমত আছে, সব আছে, সব আছে, ঈমান ঠিক নেই। এই শ্রেণীটা কি জান্নাতে যাবে? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, যাবে এই শ্রেণীটা? কেন যাবে না? জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমল লাগে। ভুলভাল করছি নাকি বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমল লাগে। আপনার যদি ভরপুর আমল থাকে জাহান্নামে যাবেন না। আমল যদি না করতে পারেন জাহান্নামে যেতে হবে। জান্নাতে যেতে গেলে যেটা লাগবে ওটা কি? জোরে বলুন, ঈমান। ঈমান, ঈমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বড় দুঃখের সাথে আজকে বলতে হয়, এক শ্রেণী আলেম ওলামা বার হয়েছে যারা নাকি ওয়াজ করতে করতে বলে খবরদার নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি রাখো, জুব্বা রাখো, বাপ মায়ের খেদমত করো। এ যুবকেরা, কথাটা শুনতে ভালো হলেও ও কিন্তু রহমানের পক্ষে নয়, শয়তানের পক্ষে। এই কথা যদি কোনো হুজুর বলে পরকালে জাহান্নামে যেতে হবে, এই আকীদা, এই কথা যদি কোনো মুলি সাহেব, আলেম ওলামা, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, পীরজাদা সাহেব বলে পরকালে ওকে জাহান্নাম যেতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আসো নবীকে চেনো। যেমন আমাদের সকলেরই জানা রয়েছে, পবিত্র হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমাদের সকলে জানা রয়েছে, আমার হাদিস পাকের মধ্যে পাওয়া যাচ্ছে, কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে। আপনি একটু আগে আগে আসেন না, আমি বলিনি, ওই আমি জানি বললে আপনারা শুনবেন। আমি অনেক আগে থেকে ফাঁকা, কিন্তু বলিনি কেন বলেন তো? আমি জানি বলাটা বেকার হবে, খামা খাই শুনবেন মানুষ, আর আমাদেরকে ওই আদব করে না। দেখেছেন কেউ শুনছে? আগে আসেন, কত শুনবেন না? আগে আসেন, টাইম অনেক হয়ে গেছে, টাইম প্রায় শেষের দিকে, একটু চলে আসেন, আর একটু কথা বলবো তো। দরুদ শরীফ আল্লাহুম্মা টাইম তো হয়ে গেছে, টাইম হয়ে গেছে তো। দরুদ শরীফ আল্লাহুম্মা एक दिन हम भी मदीने जाएंगे। যাবো তো আমরা, বলেন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ, দিল খুলে বলেন না ইনশাআল্লাহ। আমরা যাব হুজুরের দরবারে। হুজুরের দরবার কি দুনিয়া দেখছেন, তো জাহান্নাম, কি জাহান্নাম। জান্নাত দেখতে চান, মদিনায় চলে যান। মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতুম, মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি ওয়া রাউযাতুম মিন রিয়াজুল জান্নাত। শুধু অতটা নয়, গোটা মদিনাটাই জান্নাত, বেশাকোটা জান্নাত, বেশাক জান্নাত, অস্বীকারকারী কাফের, তবে গোটা মদিনাটাই জান্নাত দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইয়াসরিফ ছিল, হুজুরের কদম পেয়েছে, মদিনা শরীফ হয়ে গেছে, ঠিক না? বে ঠিক। कवि बोलছে एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम
फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। अल्लाहुम्मा जी रही हूँ बस इसी उम्मीद पर, जी रही हूँ बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला साक़ी कौसर करम फरमाएंगे, साक़ी कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाह कबूल करें, बोलेन अल्लाहुम्मा, जोरे बोलুন अल्लाहुम्मा। আমার দিনদার ইমানদার নেককার মুরব্বি বাপজানেরা, জওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আলোচনায় রাগ হলো নাকি আপনাদের? হ্যাঁ, মানুষের যখন দমের কষ্ট হয় তখন তাকে কি দেওয়া হয় বলুন? এখন খাসির বিরিয়ানি যদি কেউ নিয়ে এসে বলে খা, আপনাকে বাঁচাবার লাইনে আছে মনে হচ্ছে কি? তো মারবার জন্য বলছে। খাসির বিরিয়ানি নিয়ে এলে কি হবে? ও আপনাকে মারার লাইন আছে পুরো। কেন মারার লাইনে? আরে জান বাঁচাতে হবে। খাসির বিরিয়ানি পরে খাবো, রাগ খাসির বিরিয়ানি, জান চলে যাবার অবস্থা। বুঝতে পারছেন না? আমাদের ইমান যাই যাই হচ্ছে, এখন আওয়াজ হচ্ছে আনা সাগরের পানি লুটাই চলে গেল। দাদা হুজুর ফুঁক মেরে দিল, বোতল ধুম করে বাষ্ট করে গেল।
খারাপ নেবেন না আমার কথা, নাউজুবিল্লাহ বলবেন এগুলো কি শোনা গুনাহ? আমি বললাম গুনাহ? আমি বললাম কি গুনাহ? এগুলো শোনা ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। এগুলো শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। ঈমানটাকে তো প্রথম বাঁচাতে হবে। ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে আব্বা। কচু পাতায় পানি দিয়ে দোলা দিলে যেমন দোলে, ওই রকম আমাদের ঈমান নেই।